বঙ্গোপসাগরে একের পর এক জাহাজ ডুবির ঘটনায় দুশ্চিন্তা আমদানিকারকরা। বন্দর চ্যানেলে এখনো ডুবে আছে 21টি জাহাজ। আরও কয়েকটা জাহাজ উদ্ধার হলেও এই 21টি জাহাজে নেই কোনো হদিস। দীর্ঘদিন ধরে ডুবে থাকা এই জাহাজগুলো উদ্ধার না হয় এবং সাগরে বয়াবাতি না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন জাহাজ ক্যাপ্টেন সহ সংশ্লিষ্টরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বঙ্গোপসাগরে একের পর এক জাহাজ ডুবির ঘটনা যেন থামছে না। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 24টি জাহাজ ডুবে গেলেও এর মধ্যে 21টি জাহাজ এখনো পানির নিচে যুগের পর যুগ। তবে কর্ণফুলী থেকে কয়েকটা পুরনো ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করেছে বন্দর কর্তৃপক্ষ। আমদানিকারক ও জাহাজ ক্যাপ্টেন সহ সংশ্লিষ্টদের অভিযোগ, সাগরের ডুবন্ত জাহাজ উদ্ধারে বন্দর কর্তৃপক্ষের তেমন কোনো ভূমিকা দেখা যায় না। এমনকি নৌ চলাচলের ক্ষেত্রে বড় কোনো সংকট তৈরি না করলেও আন্তর্জাতিকভাবে চট্টগ্রাম বন্দরকে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিপজ্জনক বন্দর হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। এছাড়া একদিকে যেমন সাগরে দেখা যায় না বয়াবাতি, অন্যদিকে বেড়েছে জাহাজের সংখ্যা, তাই বাড়ছে দুর্ঘটনাও। আগে যেরকম নদীগুলোকে তদারকি করত, নদী খনন করত, আজকাল আর সেইভাবে খনন করা হচ্ছে না। এটা কর্তৃপক্ষকে এটার ব্যাপারে উদ্যোগ নিতে হবে যাতে আমাদের চ্যানেলটা সবসময় ক্লিয়ার থাকে। বয়াবাতির যথেষ্ট সংকট আছে, বয়াবাতি ঠিকমতো দিচ্ছে না, আর কিছু দক্ষ লোকেরও অভাব আছে। সেই চ্যানেলকে যদি সক্রিয় রাখতে হয় তাহলে অবিলম্বে এই চিহ্নিত করে এই জাহাজগুলো কোথায় ডুবেছে সেগুলিকে তুলে আনতে হবে। না হলে পরে আমাদের যে কোনো সময় বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, সাগরে বন্দর সীমানার মধ্যেই 21টি জাহাজ ডুবে থাকলেও জাহাজ চলাচলে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। যেগুলো চ্যানেলের মধ্যে জাহাজ চলাচলের রাস্তার মধ্যে কিংবা জাহাজ চলাচলে কোনো রকম অসুবিধা সৃষ্টি করতে পারে এরকম কিছু বুঝলে আমরা এগুলা সাথে সাথে রিমুভ করি। দীর্ঘদিন ধরে ডুবে থাকা এসব জাহাজ মাটির 30 থেকে 40 মিটার পর্যন্ত নিচে চলে গেছে। তাই সমুদ্রপথে দুর্ঘটনা রোধে ঘটনার সাথে সাথেই ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের দাবি আমদানিকারক ও জাহাজ সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।